হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছো। সজীব সায়েন্স একাডেমিতে সবাইকে স্বাগতম। তোমরা যারা ক্লাস 3, 4 এবং 5-এ পড়ছো, ইংরেজি গ্রামার কি তোমাদের কাছে খুব কঠিন মনে হচ্ছে? রুলস মুখস্থ করতে করতে একদম ক্লান্ত হয়ে গিয়েছো, তাই না? একদম চিন্তা নেই। আজকের এই স্পেশাল সিরিজে আমরা গ্রামারের বেসিক থেকে অ্যাডভান্স সব কিছু শেখাবো একদম সহজে, মজার ছলে এবং উদাহরণ দিয়ে। আজকের এই ক্লাস থেকে তোমরা শিখতে পারবে ক্লাস 3, 4 এবং 5-এর একদম বেসিক গ্রামার থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের প্রত্যেকটা আইটেমস, এবং আমি পর্যায়ক্রমে ভিডিওগুলো দিয়ে তোমাদের সব কিছু একদম সহজ করে শিখিয়ে দেব। ওকে, তো ছোট্ট বন্ধুরা, আজকে আমাদের প্রথম ক্লাসে আমরা ল্যাঙ্গুয়েজ এবং গ্রামার এই দুইটা বিষয়ে আজকে শিখব। ওকে, সো সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। হ্যাঁ, আমরা আজকে কি শিখতেছি তাহলে? ল্যাঙ্গুয়েজ এবং গ্রামার। আচ্ছা, তো আমাদের প্রথম যে সংজ্ঞাটা শিখতে হবে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ কাকে বলে। যেহেতু আমরা ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলতেছি, সো ল্যাঙ্গুয়েজটা আসলে কাকে বলে সেটা আমরা আগে জেনে নিই। আমাদের দেখো, এখানে আমরা 1 নম্বর একটা সংজ্ঞা লিখে রাখছি, সবাই খেয়াল করেছে মনে হয়। দেখতে পাচ্ছ, ল্যাঙ্গুয়েজ কাকে বলে উদাহরণ দাও। তাহলে ল্যাঙ্গুয়েজ কাকে বলে দেখো, সবাই এখান থেকে পড়ো। মানুষ মনের ভাব প্রকাশ করার জন্য যে সকল অর্থবোধক ধ্বনি বা আওয়াজ উচ্চারণ করে তাকে ল্যাঙ্গুয়েজ বা ভাষা বলে। পৃথিবীতে অনেক অনেক ভাষা আছে, প্রত্যেকটা দেশেরই কোনো না কোনো ভাষা আছে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা যেমন বাংলাদেশে থাকি, আমরা কীভাবে কথা বলি? আমরা বাংলা ভাষায় কথা বলি। সো আমাদের ল্যাঙ্গুয়েজটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। যারা ইংরেজ বা ইংল্যান্ড এরকম দেশে থাকে, ব্রিটিশ দেশে থাকে, তারা হচ্ছে কি? তারা হচ্ছে ইংরেজিতে কথা বলে, তো তাদের ভাষা হচ্ছে ইংরেজি ল্যাঙ্গুয়েজ। আবার সৌদি আরব বা আরব কান্ট্রিতে যারা থাকে তারা হচ্ছে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে কথা বলে, তো তাদের ভাষা হচ্ছে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, সো বুঝতে পেরেছো সবাই। তারপর হচ্ছে 2 নম্বরটাতে আমাদের কী আছে? ইংরেজি ল্যাঙ্গুয়েজ কাকে বলে। তো ইংরেজি ল্যাঙ্গুয়েজ আবার কি? মানে ইংরেজরা যে ভাষায় কথা বলে বা লিখে তা হচ্ছে ইংরেজি ল্যাঙ্গুয়েজ, মানে ইংরেজি ভাষা আর কি। আশা করি সবাই বুঝতে পারছো। এরপর আমরা শিখবো হচ্ছে মাদার ল্যাঙ্গুয়েজ। মাদার ল্যাঙ্গুয়েজ আসলে কী বোঝায়? মানে এটা বাংলা হচ্ছে মাতৃভাষা। মায়ের কাছ থেকে শেখা যে ভাষাটা, আমরা যে ভাষাটা মায়ের কাছ থেকে শিখি সেটাকে আমরা মূলত মাদার্স ল্যাঙ্গুয়েজ বলি। এটা বলার পিছনে কারণ হচ্ছে যে আমরা ছোটোবেলা থেকে সব থেকে বেশি কার কাছে থাকি? মায়ের কাছে থাকি, এবং মায়ের কাছ থেকে সব থেকে বেশি ভাষাটা আমরা শিখে থাকি। এই কারণে আমাদের মাতৃভাষা হিসেবে আমরা যেমন বাংলায় কথা বলি, আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা। যারা ইংরেজিতে কথা বলে ওদের মাতৃভাষা হচ্ছে ইংরেজি। যারা ধরো ফ্রেঞ্চ বা চাইনিজ বা জাপানিজ ভাষায় কথা বলে, তো ওদের মাতৃভাষা হচ্ছে ওই জাপানিজ, চাইনিজ, এভাবে হবে আর কি। আচ্ছা, তো প্রত্যেকটা দেশের ভাষাকে মূলত মাতৃভাষা বলে থাকে, কারণ মায়ের কাছ থেকে আমরা মূলত প্রথম শব্দগুলো শুনি এবং শিখে থাকি। আর এরপরে যে টপিকসটা আছে, যেটা আমাদের টাইটেলে ছিল, সেটা হচ্ছে গ্রামার। তো বাংলা গ্রামার আছে ঠিক ঠিক এরকম, ইংরেজি গ্রামারও আছে। তো ইংরেজি গ্রামারটা কীরকম? যে বই বা পুস্তক পাঠ করলে কোনো ভাষা কি শুদ্ধভাবে বলা, পড়া, লেখা ও নিয়মকানুন জানা যায়, সেটা হচ্ছে কি ইংরেজি গ্রামার। হ্যাঁ, ইংরেজি ব্যাকরণ বলে বা ইংরেজি গ্রামার বলে। তো ছোটো বন্ধুরা, তোমরা অবশ্যই কিন্তু আমার এই স্ক্রিনশটগুলো নিয়ে রাখবে বা ভিডিওগুলো বারবার পজ করে দেখে এগুলো খাতায় লিখে রাখবে। হ্যাঁ, তারপর যদি কারো এগুলো পিডিএফ প্রয়োজন হয়, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে যোগাযোগ করতে পারো, কোনো সমস্যা নেই। দেখো, এগুলো তোমাদের পরীক্ষায় আসে, অনেক সময় সংখ্যা আকারে আসে। হ্যাঁ, দেখো যে ল্যাঙ্গুয়েজ, এই যে আমি নিচে লিখে দিয়েছি প্রশ্ন আকারে, ল্যাঙ্গুয়েজ, মাদার ল্যাঙ্গুয়েজ, দেখতে পাচ্ছ সবাই? ল্যাঙ্গুয়েজ, মাদার ল্যাঙ্গুয়েজ, তারপরে কি আছে? যে গ্রামার, ইংরেজি গ্রামার। হ্যাঁ, এগুলো সবাই আইটেমগুলো শিখবা, ঠিক আছে? এগুলো যদি শিখতে পারো তাহলে তুমি উপরের সংখ্যাগুলো ভালো করে দিতে পারবা। এরপরে দেখো, আমাদের দ্বিতীয় যে টপিক্সটা আছে সেটা হচ্ছে সাউন্ড, লেটার অ্যান্ড আলফাবেট। সাউন্ড, লেটার অ্যান্ড আলফাবেট। তো প্রথমে আমরা জেনে নিই সাউন্ড কাকে বলে। সবাই এখানে খেয়াল করো, সাউন্ড কি? মানে একটা শব্দ। তো কী লিখেছে যে কোনো শব্দ উচ্চারণ করার সময় আমরা যে সকল আওয়াজ সৃষ্টি করি, মানে আমি বললাম যে কী বললাম, বয় তো আমাদের একটা ওয়ার্ডটা উচ্চারণ হয়ে গেল, বাট বয়টা উচ্চারণ করার জন্য আমরা কী কী সাউন্ড করছি, যেমন বি মানে ব, অ্যান্ড অয় মানে বি, ব, অয়। তাহলে এই যে ব, অয়, এই দুইটা মিলে কিন্তু আমাদের বয় তৈরি হয়েছে। তাহলে বি হচ্ছে একটা সাউন্ড আর বা আওয়াজ, আর অন্যদিকে অয় হচ্ছে একটা আওয়াজ। তো দুইটা মিলে কী তৈরি করলো? বয় তৈরি করলো। তাহলে এটা হচ্ছে একটা আওয়াজ বা সাউন্ড বলে থাকি আমরা এটাকে ধ্বনিও বলে থাকি। আচ্ছা, তো 2 নম্বর কী আছে? 2 নম্বর আছে লেটার।
3 নম্বর কী আছে? লেটার। লেটার কাকে বলে? ধ্বনি পরিবর্তনে ধ্বনির পরিবর্তে যে সকল সাংকেতিক চিহ্ন বা প্রতীক ব্যবহার হয় তাকে লেটার বলে বা বর্ণ বলে, যেমন এ বি সি ডি ইত্যাদি, এগুলো আছে সবগুলো একটা লেটার। বাংলায় কী আছে? বাংলায় যেমন সরেও আছে, সরে আছে, হ্যাঁ, ক খ মানে ব্যঞ্জন বর্ণ আছে, এগুলো সব হচ্ছে একটি লেটার। আচ্ছা, তারপর 3 নম্বর দেখো আলফাবেট। 3 নম্বর কী আছে? আলফাবেট। কত বড় কী কী? ইংরেজিতে এ থেকে জেড পর্যন্ত, ইংরেজিতে কি এ থেকে জেড পর্যন্ত মোট 26টি, মোট কতটি? 26টি লেটার আছে বা বর্ণ আছে। এই 26টি লেটারকে বা বর্ণকে একত্রে আলফাবেট বা বর্ণমালা বলে। বর্ণমালা আবার 2 ধরনের। কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে ভাওয়েল, একটা হচ্ছে কনসোনেন্ট। তো আমরা আগে ভাওয়েলটা জানি। ভাওয়েলটা কি? ভাওয়েলটা হচ্ছে স্বরবর্ণ, মানে যে সকল ভাওয়েলের উচ্চারণ স্বরবর্ণের মতো। এই যখন এখানে লেখা আছে দেখো, যে সকল বর্ণ বা বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়াই নিজে নিজে উচ্চারিত হতে পারে তাদেরকে ভাওয়েল বলে। ভাওয়েল হচ্ছে স্বরবর্ণ। ইংরেজিতে ভাওয়েল কী হয়? যেমন 5টি এ ই আই ও ইউ, হ্যাঁ, তোমরা এগুলো অবশ্যই জানো, ক্লাসে শিখছো। এগুলো কিন্তু বারবার মুখস্থ করে খাতায় লিখতে হবে, হ্যাঁ। তারপর দেখো হচ্ছে 5 নম্বরে কী আছে? কনসোনেন্ট। 5 নম্বরে কী আছে বন্ধুরা? কনসোনেন্ট। তাহলে আমরা কনসোনেন্ট শিখি। তাহলে কনসোনেন্ট কাকে বলে? যে লেটার, যেসব লেটার ভাওয়েলের সাহায্য ছাড়া, যে সকল লেটার ভাওয়েলের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না তাদেরকে কনসোনেন্ট বলে বা ব্যঞ্জন বর্ণ বলে। আমরা যখন ভাওয়েল শিখে কি আসলাম, যে এ ই আই ও ইউ, এই 5টা বাদে বাকি যে আমাদের 21টা বর্ণ আছে, বি সি ডি এফ জি এইচ আই না জে কে এল এম এন পি কিউ আর এস টি ভি ডব্লিউ এক্স ওয়াই জেড, এই 21টি লেটারকে আমরা কি বলি? আমরা কনসোনেন্ট বলি। তাহলে এখানে এক্সারসাইজের ভিতরে সাউন্ড, লেটার, অ্যালফাবেট, ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট, এগুলো তোমরা প্রত্যেকটা সংজ্ঞা বাসায় কী করবে? খাতার মধ্যে লিখে লিখে শিখবে, ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো এবং এই পড়াগুলো অবশ্যই শিখবা। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। যদি কারো এগুলির পিডিএফ প্রয়োজন পড়ে তাহলে হোয়াটসঅ্যাপে তোমাদের নাম, কোন ক্লাস, যদিও ক্লাস আমি জানি, তোমাদের নাম এবং স্কুলের নাম লিখে আমাকে মেসেজ করো, আমি তোমাদেরকে পিডিএফগুলো দিয়ে দিব। ওকে, সবাই ভালো থেকো। আর প্রত্যেকটা ক্লাস খুব মনোযোগ দিয়ে করবে। এরপর আমি চাই যে তোমরা প্রত্যেকেই যেন আমার সবগুলো ক্লাস করো, প্রথম থেকে শুরু করে এবং শেষ পর্যন্ত। এবং কোন যদি কোনো টপিকস না বোঝো, অনেক সময় আমার কথার মধ্যে ভুল হতে পারে বা কথা স্পিড বেশি হতে পারে, যদি তুমি ঠিকঠাক মতো না বোঝো কমেন্ট সেকশনে জানাও, আমি তো ওইটার জন্য আলাদা করে তোমাকে বুঝিয়ে দেবো। ঠিক আছে, ভালো থেকো সবাই, আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।